তাহলে আমরা বিয়ের ডেটটা পাকা করে ফেলি। হ্যাঁ অবশ্যই, কিন্তু ছেলে কি কাজ করে? আমার ভাই রাজমিস্ত্রির কাজ করে। কি একটা মিস্ত্রির সাথে আমার বোন দিয়ে দেবো? তাই তো, আমি কাদের সাথে আত্মীয়তা করতে যাচ্ছিলাম। আজান হচ্ছে, তাহলে আমরা নামাজ পড়ে এসে কথা বলি। চলো। 1 মিনিট, আপনারা নামাজ পড়ে ফিরে না আসলেই ভালো হবে। আমার সম্পদ দেখেছেন? আপনার কি মনে হয় আমি একটা মিস্ত্রির সাথে আমার মেয়ে বিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, চল ভাই। দাদু, আল্লাহ যাদেরকে পছন্দ করে তুমি তাদেরকে তাড়িয়ে দিলে। কি বলছিস এসব? নিঃসন্দেহে আল্লাহ তোমাদের থেকে ওদেরকেই বেশি ভালোবাসে। কিভাবে আল্লাহ ওদেরকে বেশি ভালোবাসে? আচ্ছা বলো তো, তুমি যাদেরকে পছন্দ করো না তাদেরকে মেহমান হিসেবে তোমার বাড়িতে দাওয়াত দিবে? তাই আবার হয় নাকি? যাকে আমি পছন্দই করি না তাকে মেহমান হিসেবে কি করতে দাওয়াত দেবো? আল্লাহ ওনাদেরকে ভালোবাসেন, তাই আল্লাহ ওনাদেরকে ঘরের মেহমান হিসেবে কবুল করেছেন। এই জন্যই তো ওনারা আল্লাহর ঘর মসজিদে গিয়েছে। আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন না, তাই তোমরা মসজিদেও যাও না, আর আল্লাহর ঘরের মেহমানও হতে পারো না। কখনো সম্পদের বড়াই করবে না, কারণ সব থেকে বড় ধনী তো তারা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে।